খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খেলাফাতে থাকার পর মাত্র 39.5 বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগে শাহাদাত বরণ করেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি 2টি বদ্ধ ঘরে সোনা দানা ভর্তি করে রেখে গিয়েছেন, যার সবই রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালিক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ 2টি খুললেন। দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, 4টি পানির কলসি। অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই, যা মুসল্লা হিসাবে রাখা হয়েছে। আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি শিকল, যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে, যার মধ্যে মাথা ঢুকানো যায়। ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন, যাতে ঘুমিয়ে না পড়েন। সেখানে একটি সিন্দুক পেলেন, যার মধ্যে একটি টুকরি পেলেন, যাতে ছিল একটি জামা ও একটি ছোট পাজামা। আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেওয়া একটি জামা ও একটি মোটা জীর্ণ শীর্ণ চাদর। এই অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা ওমর ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক লজ্জিত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি কেবল লোকমুখে শুনি অভিযোগ করেছিলাম। ইসলামী খিলাফতের খলিফাগণ এমনই মহত্তম দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গিয়েছেন, যা শত্রু মিত্র সকলের জন্য এক চিরন্তন শিক্ষা বহন করে।